وداعيا إلى الله بإذنه وسراجا منيرا প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুলুমের নির্যাতনের কাহিনী সিরাতে আলাবিয়া প্রথম খণ্ড 408 নম্বর পৃষ্ঠায় নবী রহমত কিতাবের 135 নম্বর পৃষ্ঠায় সিরাত ইবনে হিশাম 370 নম্বর 17 হইতে 318 নম্বর পৃষ্ঠায় আর রাহিকুল মাকতুব কিতাবের 73 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আমালাল মুশরিকুনাল আসালিবা লিবাল্লাতি যাকারনাহা শাইআন ফাশাইআন লিকাফিদ দাওয়াতি বাদা জুহুদের চতুর্থ বছর ইসলামের প্রকাশ্য দাওয়াত বন্ধ করতে পুতলিকরা যেসব ষড়যন্ত্র করেছিল তার বিবরণ ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। তারা যখন লক্ষ্য করল যে তাদের তৎপরতা ইসলামের দাওয়াতের পথে বাধা সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে, তখন তারা পুনরায় সমবেত হয়ে 25 জন কাফেরের সমন্বয়ে একটি কমিটি গঠন করলো। এরা ছিল কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তি। এই কমিটির প্রধান ছিল রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। পারস্পরিক পরামর্শ এবং চিন্তা ভাবনার পর কমিটি পারস্পরিক পরামর্শ এবং চিন্তা ভাবনার পর কমিটি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণের বিরুদ্ধে একটি সিদ্ধান্তমূলক প্রস্তাব অনুমোদন করলো। শুনো, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবাগত করছিলেন এমন সময় আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে আব্দুল উজ্জা ওলীদ ইবনে মুগীরা উমাইয়া ইবনে খালফ আসাদ ইবনে ওয়াইল শাওমি তার কাছে নবীজির কাছে এলো। এরা ছিল নিজ নিজ গোত্রের বিশিষ্ট ব্যক্তি। এরা বলল, এসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসো, তুমি যার পূজা করছো আমরা তার পূজা করব, আর আমরা যাকে পূজা করছি তুমিও তাকে পূজা করবে। এতে আমরা উভয়ে সমপর্যায়ে উন্নীত হব। যদি তোমার মাবুদ আমাদের মাবুদের চেয়ে ভালো হন তবে আমরা তার কাছ থেকে কল্যাণ লাভ করব, আর যদি আমাদের মাবুদ তোমার মাবুদের চেয়ে ভালো হন তবে তোমরা তার কাছ থেকে কল্যাণ লাভ করবে। তাদের এই হাস্যকর কথার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনে পাকের আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করেন। ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদু
মা'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। কাফেরদের এই সমস্ত কথা, তাদের এই হাস্যকর কথার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের একটি সূরা নাযিল করে দিলেন। নবীজিকে লক্ষ্য করে বললেন, বলুন নবী গো, ও আমার নবী, আপনি বলুন, হে কাফের সম্প্রদায়, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, এবং তোমরাও ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো, আর তোমরা ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি। তোমাদের কর্মফল তোমাদের জন্যে, আর আমার কর্মফল আমার জন্য। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে তাদের কথার পরিপ্রেক্ষিতে এই উত্তর দেওয়ার জন্য বললেন। এবার আসুন সিরাতে আল আম্বিয়া প্রথম খণ্ড 412 নম্বর পৃষ্ঠায়, আর রাহিকুল মাকতুম কিতাবে 88 নম্বর পৃষ্ঠায়, ওয়ালাম্মা মাতা আবদুল্লাহ ইবনুস সানি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাবশারা আবু লাহাবিন ওয়া হারওয়ালা ইলা রিফকাইহি ইবাশশিরুহুম বিআন্না মুহাম্মাদান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পুত্র আব্দুল্লাহর ইন্তেকালের পর আবু লাহাব এত খুশি হইয়াছিল রে, আবু লাহাব এত খুশি হইয়াছিল যে তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে গদগদ করে বলছিল, মুহাম্মদ অপুত্র হয়ে গেছে। রাহিকুল মাকতুম কিতাবের 90 নম্বর পৃষ্ঠার এবং সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 248 নম্বর পৃষ্ঠার, ওয়াকানা উমাইয়াত ইবনে খালফিন ইযা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমাজাতান ওয়া লুমাজাতান ওয়া ফীহি নাযালা ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা। উমাইয়া ইবনে খালফের অভ্যাস ছিল যে সে যখনই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখত তখনই নানা কুটুক্তি করত এবং অভিশাপ দিত। আল্লাহ তাআলা তার সম্পর্কে সূরা হুমাযা 1 নম্বর আয়াত নাযিল করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকের জন্য যে পিছনে ও সামনে পরনিন্দা করে। ইবনে হিশাম বলেন, অধিকাংশ তাফসীরকারের মতে হুমাযা এর অর্থ
গীবত। হুমাজাতির এর অর্থ গীবত, পশ্চাতে নিন্দা করা, এবং লুমাজাতির এর অর্থ সামনাসামনি দোষারু ও নিন্দা করা। রাহিকুল মাকতুম কিতাবের 90 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 252 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে ফাকানা হুয়া ওয়া উকবাতা বিন আবি মুঈতিল মুতাসাফিনা ওয়াজালাসা উকবাতা মাররাতান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়ার ভাই উবাই ইবনে খাল ছিল উকবা ইবনে আবু মুঈতের ঘনিষ্ঠ বন্ধু। উকবা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে ইসলামের কিছু কথা শুনেছিল। উবাই এ কথা শুনে উকবাকে সমালোচনা করলো এবং নির্দেশ দিল যে যাও তুমি গিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু দিয়ে এসো। নাউযুবিল্লাহ। উকবা তাই করলো। উবাই ইবনে খাল একবার একটি পুরানো হার গুরু করলো, এরপর সেই গুড়া বাতাসে হু দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি উড়িয়ে দিল। রাহিকুল মাকতুম কিতাবের 90 নম্বর পৃষ্ঠায় সিরাতে ইবনে হিশাম প্রথম খণ্ড 251 নম্বর পৃষ্ঠায় বর্ণিত ওয়াকানাল আখনাস ইবনে শরীক সাকাফি মিম্মান ইয়ানালু বির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম وقد وصفه القرآن ب9 صفات تدل على ما كان عليه أنس بن শরীক রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার কাজে উৎসাহী ছিল। কোরআনে কারীমের তার 9টি বদ অভ্যাসের কথা উল্লেখ করা হয়েছে। এ থেকে তার কর্ম তৎপরতা সম্পর্কে ধারণা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 10 থেকে 13 নম্বর আয়াতে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশশাইম বিনামিম মাল্লাইল লিল খায়রি মুতাদিল আসিমিল উতিল্লিম বাদা যালিকা জানিম। অর্থাৎ অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে পশ্চাতে নিন্দাকারী, একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়ায়, কল্যাণের কাজে বাধা প্রদান করে সীমা লঙ্ঘনকারী, পাপিষ্ঠ রূপ স্বভাব এবং তদুপরি
কুখ্যাত। আবু জাহাল কখনো কখনো রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কোরআন শুনতো, কিন্তু শোনা পর্যন্তই, সে ঈমানও আনত না, ইসলামের শিক্ষাও গ্রহণ করত না, এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্যের পরিচয়ও দিত না। বরং সে নিজের কথা দ্বারা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। এরপর নিজের এই কাজের জন্য গর্বের সাথে বুক ফুলিয়ে নিত, মনে হতো যে বড় ধরনের কোন কৃতিত্বের পরিচয় দিয়ে ফেলেছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা কিয়ামার 31 হতে 35 নম্বর পর্যন্ত আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যে বিশ্বাস করেনি, নামাজ আদায় করেনি, বরং যে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল, এরপর সে তার পরিজনের কাছে ফিরে গিয়েছিল দম্ভ ভরে। দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ। মুসলিম শরীফ প্রথম খণ্ড 372 নম্বর পৃষ্ঠায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আবু জাহলিন হাল ইউআফিরু মুহাম্মাদুন ওয়াজহাহু বাইনা আযহুরিকুম, ক্বালা ফাকিলা না'ম। কুরাইশ সর্দারদের কাছে একদিন আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সামনে নিজের চেহারা ধুলায় রাখি কি? কুরাইশ সর্দাররা বলল, হা। আবু জাহেল বলল, লাত এবং উজ্জার শপথ, আমি যদি তাকে এই অবস্থায় দেখি তবে তার গার ভেঙে দেব, তার চেহারা মাটিতে হেসরাবো। এরপর রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখে তার গার মটকে দেওয়ার জন্য সে অগ্রসর হলো। নাউযুবিল্লাহ। কিন্তু সবাই দেখলো যে আবু জাহল চিৎকার হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। সুবহানাল্লাহ। চিৎকার করে বলছে, বাঁচা, আমাকে বাঁচাও। পরিচিত লোকেরা জিজ্ঞাসা করলো, আবুল হাকাম, তোমার কি হয়েছে? আবু জাহল
বলল আমি দেখলাম যে আমার এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে আগুনের একটি পরীক্ষা। সুবহান, ভয়াবহ সে আগুনের পরীক্ষার দাউ দাউ করে আগুন জ্বলছে। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, যদি সে আমার কাছে আসতো তবে ফেরেশতা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলতো। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।